যুক্তরাষ্ট্রের সাথে সামরিক শক্তি প্রসঙ্গে কোনো আপোষ করবে না ইরান। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এদিকে গাজায় আগ্রাসন চালিয়ে যেতে ইসরায়েলকে আবারও গোলাবারুদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এবারে চালানে প্রায় ৩,০০০ আগ্নেয়াস্ত্র পাবে ইহুদিবাদী রাষ্ট্রটি, যার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের ক্ষমতায় আসলে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই ট্রাম্প দেখিয়েছেন তার আসল রূপ। হোয়াইট হাউসের ক্ষমতা লাভের মাত্র এক সপ্তাহের মাথায় ইসরায়েলের উদ্দেশ্যে ২,০০০ পাউন্ড ওজনের বোমা পাঠান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন করে আগ্রাসন শুরুর মধ্যে মার্কিন প্রশাসন এমন সহায়তা পাঠায়, যা নিয়ে তখন তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক মহলে। সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। সম্প্রতি গাজা ও ইরান ইস্যুতে আলোচনা করতে আবারও ওয়াশিংটনে যান নেতানিয়াহু। এ সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্যকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্রের ছক আঁকেন দুই নেতা। আর সেই ষড়যন্ত্রের পেছনে যে গাজাকে নিশ্চিহ্ন করার ফন্দি এঁটেছেন ট্রাম্প ও নেতানিয়াহু, এবার সেটি প্রকাশ পেল। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতা যেন থামছেই না ইসরায়েলের। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সারি। এর মাঝেই ইসরায়েলকে ৩,০০০-এরও বেশি যুদ্ধাস্ত্র দিতে যাচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন, যা দিয়ে গাজা উপত্যকায় আরও আগ্রাসন বৃদ্ধি করবে নেতানিয়াহু বাহিনী। এবারে চালানের বেশিরভাগই ইসরায়েলের বিমান বাহিনীর জন্য সরবরাহ করছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ১৫ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলমান রয়েছে। আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসবে হোয়াইট হাউস ও তেহরান। এই আলোচনায় যে শুধু ইরানের পারমাণবিক ইস্যুটি প্রাধান্য পাবে, বিষয়টি ঠিক তা নয়। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও বন্ধের জন্য তেহরানকে চাপ দেবে হোয়াইট হাউস। সম্প্রতি এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো অন্যায্য দাবি মেনে না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সাথে আপোষ না করার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এ প্রসঙ্গে বাহিনীটির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আলোচনার আওতায় আসবে না। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে গত বছর চালানো ইরানের অপারেশন ট্রু প্রমিস প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2 ইরানের সশস্ত্র বাহিনীর দেশকে রক্ষার দৃঢ় সংকল্পের প্রতীক। ১৫ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তাসনিম নিউজ এজেন্সি। সৃজন মাহমুদ, নিউজ 24।